আপনাকে একটু ঘি ভাত দিই পাল আঙ্কেল? কি করে সম্ভব? দুটো পাত্রেই তো ভাত ছিল। হ্যাঁ মণিমা, আমি তো নিজে দেখে সবটা গুছিয়ে রেখেছি। এখানে ছাই কি করে এলো? এগুলো কি? হ্যাঁ, আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে? আমি বুঝতে পারছি না। আমি তো একটু আগে সবার পাতেই ঘি ভাত বাড়লাম, তখন তো এরকম কিছু দেখিনি, সব তো ঠিকই ছিল। আর আপনার বেলায় যে এরকম কেন হলো বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ কি ইচ্ছা করে ভাতে ছাই মিশিয়ে দিয়েছে। কিন্তু এটাই বা কে করবে? ভাত এখানে আছে, ঘি এখানে, তুমি বরং তাড়াতাড়ি এটা নিয়ে এসো। আমি যখন কিচেনে ঢুকছি তখন তো আর কেউ ছিল না মামিমা ছাড়া। কি ভাবছি আমি? না না, এটা হতে পারে না। পারুল, আমি কেউ জেনে শুনে এই ইচ্ছাকৃত শয়তানিগুলো করছে, নাহলে তো এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একবার যদি আমি ধরতে পারি না তাহলে পারবে না, পারবে না, ধরতে পারবে না। ও এসব করছে, ও ও কাউকে ছাড়বে না, কাউকে না। মানে? হ্যাঁ মানে আমরা কেউ কিছু বুঝতে পারছি না। আপনি সেদিনও একটা কার কথা বলছিলেন। ওর আংটি এখানে কি করে এলো? আপনি কি জানেন বলুন না। আমি ওই কি বলছো কি তুমি বলো তো? তুমি অকারণে ভয় পাচ্ছ পাল। আমরা তো বলছি কেউ ইচ্ছা করে করছে, শত্রুতা করছে। হ্যাঁ এক্স্যাক্টলি। না শত্রুতা না, না এ ব্যাপারে আর কোনো কথা হবে না। এমনিতেই আমার বাড়িতে যথেষ্ট অমঙ্গল হচ্ছে, আর কোনো কথা আমি শুনতে চাই না। না না, আমরা তো সবটাই দেখতে পাচ্ছি, সবটাই তো সবার সামনে হচ্ছে, তাহলে এটাকে ধামাচাপা দেওয়ার কি দরকার? অনামিকা, সব দেখা হচ্ছে, এগুলো নিয়ে যা যা ব্যবস্থা করার দরকার সব তোমার আঙ্কেল করবে। আঙ্কেল ব্যবস্থা নেবে সবটা, আর যে বা যারা এগুলো করছে তারা সবাই খুব শিগগিরই ধরা পড়বে। অনামিকা আবার নতুন করে পরিবেশন করবে। মহুয়া, যাও ভাত নিয়ে এসো, আর শোনো নিজে দেখে আনবে। মিস্টার পাল, আপনি একটু ওয়েট করুন, খেয়ে যাবেন প্লিজ। আমি বাড়ি যাবো। হ্যাঁ, লালকুঠিতে আমি এক মুহূর্ত থাকবো না, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না।
তোমরা থামলে কেন? তোমরা সবাই খেয়ে নাও। একের পর এক খারাপ জিনিস হয়েই চলেছে, আমার আর ভালো লাগছে না। খাওয়ার পর তোমার সঙ্গে কথা আছে, থেকো। এ বাড়িতে যা ঘটছে সেই নিয়ে কেউ কোনো কথাই কেন বলতে চায় না? ভয় বলছে না, নাকি অন্য কোনো রহস্য আছে? অনামিকা, কি এত 7-5 ভাবছো বলো তো? আজকে তোমার রিসেপশন, আর কিছুক্ষণের মধ্যে তোমার বাবা মা চলে আসবেন। তারা যদি এসে তোমার এই মুখ চোখের এরকম হাল দেখে, কি ভাববে বলো তো? ভাববেন যে একদিনের মধ্যে আমরা ওনার আদরের মেয়ের এই হাল করেছি। সেটাই তো। দেখো না মা, আমি বারবার ছর্দি ভাইকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝছে না। আমার না নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। যবে থেকে এই বাড়িতে এসেছি নানান রকম খারাপ জিনিস হচ্ছে। ছি অনামিকা, একদম এসব কথা মনেও এনো না। দেখো, সত্যিটা হচ্ছে এই যে তুমি আমাদের সংসারে যবে থেকে এসেছো, যা হয়েছে সব ভালোই হয়েছে। দেখো না, বৈশালীর মধ্যে কত বড় একটা বদল এসেছে। আমাদের বাড়ির ছেলেটা যে কিনা ঠিক করেছিল সারা জীবন বিয়েই করবে না, সে বিয়ে করতে রাজি হয়েছে। আমরা তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ঘটনার পর কোন ঘটনা? এ মা, কথায় কথায় কত দেরি হয়ে গেল কে জানে। মৌমা, ও তো একদম রেডি আছে, তুমি বরং চট করে ওকে গয়নাগুলো পরিয়ে দাও, নইলে যে বড্ড দেরি। আমাকে না একবার মনির কাছে যেতে হবে, যদি কিছু লাগে। মৌমা, মা, আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িতে সবাই আমার থেকে কিছু না কিছু লুকোচ্ছে। আমি তোমাকে একটা কথা বলবো অনামিকা। কি? আমার কি মনে হয় জানো, তুমি না জুয়েলারি ডিজাইনার না হয়ে দুধে গোয়েন্দা হতে পারতে। তুমি সারাক্ষণ রহস্যের পেছনে ছুটতে, আর আমি ছুটতাম তোমার পেছনে হাতে টর্চ নিয়ে। সত্যি মানে তুমি পারো, কিছু না কিছু বলে আমার ঠিক হাসিয়ে দিলে। মহুয়া, একবার নিচে এসো। হ্যাঁ, আসছি। আমি আসছি এক্ষুন। ওর বাবা, কেন যে পাকা মোটা করতে গেলাম আমি। মামা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কি করলাম, পুরো ঘেটে ফেললাম সব। কি কোথায় আটকে গেল? ছটফট করোটা, আমি ঠিক করে দিচ্ছি। আমার হেল্প লাগবে না। হেল্প লাগবে না তো? ঠিক আছে, আমি যা বলবো তার তো উল্টো কাজই করতে হবে তোমাকে। আমি যে কেন হেল্প করতে আসে আমি নিজেই বুঝি না। হেল্প লাগবে।
কত সুন্দর হতে পারতো এই মুহূর্তগুলো, কিন্তু এখন তো আমি সত্যিটা জেনে গেছি, তাই বুঝতে পারছি কিছুই আর সুন্দর নেই। কি করছিস তুই এখানে? কি বলেছিলাম ঠিক বলেছিলাম, দাদা এখানে থাকবে। তোমাকে নিয়ে আমি আর পারছি না ছোট ভাই। যে সুযোগ পাচ্ছ অমনি বউয়ের কাছে চলে আসছো। বলছি বাড়িতে তো লোকজন আসছে, একটু নিচে যাও, তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করো, যাও প্লিজ। একটু নিচে চল বৌদি, টাটা, নিয়ে গেলাম দাদাকে। কি কি বুঝলে? তোমার বরটি তোমার চোখে হারাচ্ছে। আরে ওয়েলকাম, আসুন আসুন। আজকের শুভ সন্ধ্যায় শুভ অনুষ্ঠানে আপনাদের শুভ পদার্পণ। আসুন, যান যান। নমস্কার নমস্কার। হ্যাঁ, এদিকে। ম্যানেজার বাবু এসে গেছি। দিন স্যার। বিধি, তোর কি এটা করা খুব দরকার? না মানে তোর মনে যাই থাকুক না কেন সেটা অন্তত মুখে আনিস না। সবাই কি ভাববে? মা, বিধি, অন্তত সবার কথা ভেবে একটু হাস। পারবো না মা। এই বাড়ির বাকি সবার মতো মুখে এক আর মনে আর এক, এটা যে আমাদের হবে না মা। ভগবান। নতুন বউকে কি সুন্দর লাগছে। বউয়ের রূপ দেখবো না গায়ের গয়না, কিছু থেকেই তো চোখ ফেরানো যাচ্ছে না। স্বাভাবিক, যাদের জুয়েলারির বিজনেস তাদের বৌমাকে তো গয়নায় মুড়িয়েই দেবে।
কেন এত ভারী জিনিস পড়ো? সামলাতে তো পারছো না। ওয়াও দাদা, দারুণ মুহূর্ত, হাতা ছাড়বি না, ধরে থাক ধরে থাক ধরে থাক। এই গন্ধ পাচ্ছ? গন্ধ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি তো, ফুল আর পারফিউমের গন্ধ। আরে না, এসব ছাপিয়ে আমি বিরিয়ানির গন্ধ পাচ্ছি, চিকেন চাপের গন্ধ পাচ্ছি, ইলিশের পাতুরির গন্ধ পাচ্ছি। আচ্ছা ভাইয়া, বলছি এবার চলো একটু আমরা ওই দিকটায় যাই। হ্যাঁ এসো। এত কি গিফট দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এমনিতেই তো ওদের এত পয়সা, তেল মাথায় আর কত তেল দেবে বলো তো? হ্যাঁ, আমাকে তো এত কিছু দেয়নি। তোমার লজ্জা করছে না কথাটা বলতে? মণিমা, তোমার খিদে এখনো মিটিয়ে চলেছে। তুমি তো আমাকে বিয়েই করেছিলে তোমার টাকার খিদে মেটাবে বলে। তোমাকে বিয়ে করেছিলাম, তাতে তোমার খুশি হওয়া উচিত। উদ্ধার করেছি আমি তোমাকে, নাহলে তোমার যে কি হতো কে জানে। এখানে কি করছে লোকটা আজ বাড়ির মধ্যে? কি চায় ও? মিস্টার দস্তিদার, মিস্টার দস্তিদার, দেখতে পাচ্ছেন? কি দেখবো? এত বড় সাহস, আজকে এখানে পর্যন্ত চলে এসেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আজকে ওর শেষ দেখে ছাড়বো। কি হয়েছে বলো তো তোমার? এত উল্লাস কিসের? বিয়ের আনন্দে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে ছুটে বেড়াচ্ছিলে কেন? তোমার কোথাও ভুল হচ্ছে বিথিদি। আমি একদমই উচ্ছ্বসিত বা উল্লাস করছি না বিয়ের আনন্দে। তোমার কি মনে হচ্ছে আমি জোর করে এই বিয়েটা করেছি? আমার যতদূর মনে হয় দুটো বাড়ির মতের মিল হয়েছে, তাদের মনে হচ্ছে এই বিয়েটা দেওয়া উচিত, তারা বিয়েটা দিয়েছে। তুমি সবসময় এত রুডলি আমার সাথে কথা কেন বলো? একটু বলবে আমি কি করেছি বলো তো?
আসুন। মা, এই দেখো কি হয়েছে? কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? বোকা মেয়ে ভেবে কেউ কাঁদে? হ্যাঁ, আসুন আসুন বেআই মশাই, আসুন আসুন বেয়ান আসুন। এ কি অনামিকা, তুমি কাঁদছো কেন? আরে কেঁদো না, তোমার বাবা মা তো আমাদের ভুল বুঝবেন, ভাববেন আমরা কষ্ট দিচ্ছি। কেঁদো না প্লিজ, আসুন আপনারা ভেতরে আসুন। চল। সব ঠিক আছে তো? হ্যাঁ গো, আজ বাড়িতে যা যা ঘটনা ঘটছে, অনামিকা তার বাবা মাকে সব ভুলে দেবে না তো? কিচ্ছু ঠিক নেই এখানে, কিচ্ছু না।